মুরগা কয় কক কক। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশি মুরগির বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমি কিছু দেশি মুরগি এনেছিলাম, প্রায় 50 পিস দেশি মুরগি এনেছিলাম, তার মধ্যে 2 পিস কম ছিল, তার মধ্যে 48 পিস আমার কাছে এতদিন ছিল। তো আমি প্রায় এদেরকে 3-4 মাস লালন পালন করতেছি। তো আসলে 3-4 মাস যেহেতু লালন পালন করতেছি, আমি তাদের জন্য নতুন একটা সেট আপ বানাইছিলাম। আসলে ওই নতুন সেট আপে ওরা আসলে কমফোর্টেবল ফিল করতেছে না, যার কারণে একটু সমস্যা দেখা দিয়েছে। তো আসলে আমি তাদেরকে আবারও আমার যেখানের মধ্যে আমি টাইগার মুরগি লালন পালন করেছিলাম ওখানের মধ্যে আবার তাদেরকে দিব। তো আসলে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে বোতল। এই বোতলের মধ্যে আমি জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতেছিলাম। এখানে আসলে জীবাণুনাশক স্প্রে দেওয়ার কারণ হচ্ছে আমার টাইগার মুরগিগুলোতে আপনারা জানেন যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। তো আসলে বিভিন্ন রকম সমস্যা যেহেতু দেখা দিয়েছে, তো আমার আসলে সামনের দিকে কীভাবে চলতে হবে এবং সামনের দিকে কীভাবে মুরগিগুলো লালন পালন করতে হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা অবশ্যই যে সময় মুরগি পালন করে থাকেন, যদি ওখানে কোনো রকম ভাইরাস বা কোনো রকম কোনো সমস্যা থাকে, অবশ্যই জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন। তো আপনারা দেখতেছেন যে আমি জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতেছি এবং আমি এখানে প্রত্যেকটি জিনিস এখানে চেঞ্জ করেছি এবং খাবার পাত্র, পানির পাত্র প্রত্যেকটি জিনিস জীবাণুনাশক স্প্রে দিয়ে তাদেরকে দ্রুত করেছি এবং দ্রুত করার পর এখন আবার নতুন করে দেশি মুরগিগুলোকে দিয়েছি। তো আসলে দেশি মুরগিগুলো আমি এনেছিলাম ঢাকা কেরানীগঞ্জ থেকে। আসলে ঢাকা কেরানীগঞ্জে যারা থাকেন এবং ঢাকার ভিতরে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে ঢাকার দেশি মুরগিগুলো একটু আকারে ছোট হয়। তো আসলে আকারে ছোট হলেও তারা কিন্তু ভালো প্রকারের ডিম দিয়ে থাকে। তো আসলে আমি টাইগার মুরগি যখন লালন পালন করেছিলাম তখন এই টাইগার মুরগির খাবারের পাত্র দিয়েছিলাম একবারে লিটারের কাছাকাছি। তো আসলে লিটার বলতে আমরা বোঝাই যে হচ্ছে নিচে যে বুসি এবং তুষ দিয়ে থাকি সেটাকে আমরা লিটার বলি, এটা খামারি ভাষায় লিটার বলা হয়। তো আমি আসলে এবার প্রথমত যেহেতু আমি আগের বার ভুল করেছি, এবার ইনশাল্লাহ ভুল করবো না। তো আমি এখন দেখেন আমি কতটুকু উপরে দিতেছি আসলে লিটারটা। তো লিটার থেকে খাবার পাত্র ন্যূনতম 1 বিঘত উপরে দিতে হবে, তাহলে আপনার লিটারে কোনো রকমের ময়লা এবং জীবাণুনাশক কোনো কিছু প্রবেশ করতে পারবে না খাবার এবং পানির পাত্রের ভিতরে। তো আশা করি আপনারা ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখলে অবশ্যই কোনো কিছু শিখতে পারবেন। আশা করি আমি যে পরিমাণ লস খেয়েছি টাইগার মুরগি লালন পালন করে, অবশ্যই সামনের দিকে সে পরিমাণ লস খাবো না ইনশাআল্লাহ, এবং আপনাদেরকেও লস খাইতে দিব না। তো আমার টাইগার মুরগিগুলো আমি লস খাওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু ন্যূনতম অভিজ্ঞতা ছিল না, যার কারণে আমি একটু লস খেয়েছি। তো আসলে ইনশাআল্লাহ সামনের দিকে যেহেতু টাইগার মুরগি লালন পালন করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো আমি যখন যেটা দিচ্ছি এটা হচ্ছে মেল থেকে আমার আনা হচ্ছে তুষ। তো আসলে এটা আস্তে আস্তে বেশি দিচ্ছি। তো আমার টাইগার মুরগিকে পালন করার সময় আরেকটা ভুল ছিল, সেটা হচ্ছে আমি লিটার পরিমাণ একেবারে কম দিয়েছি, যেটা হচ্ছে একটা মুরগি থাকার মতো কোনো রকম বাসস্থান দিই নাই। তো আসলে এখন যেহেতু নতুন করে দিচ্ছি, এখন প্রথমত এখানের মধ্যে ভুসির পরিমাণ একটু বাড়তি করে দিতেছি। তো আসলে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার এই মুরগিগুলো, এগুলোর প্রায় এখন 4 মাস চলে। তো আসলে আমি প্রথমে যে বললাম এরা আসলে দেখতে যদিও ছোট হয়, তবে এরা ভালো প্রকারের ডিম দিয়ে থাকে। তো আসলে এখন যারা যারা আমার পেজটি ফলো করেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।